এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দীক্ষা দিছে দৌড়, যা তারা আমারে ঘুরাইতেছে, তারা কই হুজুর দৌড় দিয়ালাম। আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লাইতাম। সেইদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর। কি কন্দপুর? মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি। তো হ্যাঁ না, ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুল, এবার আমার চিনে আগে থেকে মহব্বত, ছোটবেলা বেলে আমার ওয়াজ শুনছে। তা এবার হ্যাঁ না, আমি যায়াম হুন্য আইসে, সত্য আইসে, পরে আমারও খুব ভাল লাগছে যে এবার আইসে, কোলাকুলি করলাম, তারপরে আমরা মুসাফা করলাম, একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল, ভাবের আদান প্রদান হইল। কিন্তু এই আমিয়ে তো কয় বছর আগে আমার মাহফিল আছিল দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা, পরের দিন কক্সবাজার। তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি। হেতারা ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আছি। কক্সবাজার গিয়ে নামছে, পরে গিয়া দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের বাজে 3টা। তা আমি তারা রেজে গেলাম, ভাই আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া, তা আমি যেহেতু একটু আগে আইয়া পড়ছি, তো কুদ্দুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া চাইয়ালাই কোনো অসুবিধা আসেনি। তা হ্যাঁ না, কি অসুবিধা? আমি কই না, হাদিয়া নিয়ে আবার কমাইলাম, কক্সবাজার চাইয়ালাইছে বেড়াচ্ছে, ভাড়ার টেহাটে নি কাটতে রাখেন, এটা তো একটা ডর। কেন সমস্যা নাই, ঘুরেন, অসুবিধা। তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার। এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দীক্ষা দিছে দৌড়, যা তারা আমারে ঘুরাইতেছে, তারা কই হুজুর দৌড় দিয়ালাম। দৌড় দিয়ালাম। আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে ফুটেছি, দৌড় দিয়ে যাইতাম পারতাম না, ধরলে দৌড়ালে কি হলাম, কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম রোমা। এবার কাছে আইয়াছে, আমার একটা আঞ্জা দিয়া সিফা দিছি, আমার সাতনাডি ওহনো মন হইলে না মরমুড়ি মরমুড়ি একটা আওয়াজ হইছে, খালি দূরে কইতাম পারাম। আমি যে গেলাম, এটা কি তা? কয় মহব্বত। আমি গেলাম মহব্বত কয়বার করবেন? কয় 3বার। আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার, আমাবস্যা আইলে এমনি হুজু দিয়ে মনে হইব। পরে দিয়ে আমার কান্দে, কান্দে, আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে। পরে আমি যে গেলাম, কান্দেন কিরে? হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি দৌড়ের নমুনা দেখে বুঝছি। তো হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া পড়ছে। খারাপ যেমন আছে, এই পুলিশও ছিল। এখনও রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিই, আছে। কিন্তু ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলো? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসোস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে, ঠিক কিনা? কলজায় মানে না, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, কলিজায় মানে না। আমি গতকালকে ফেসবুক একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশে এমনভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে, আরেক তারার ক্ষমতা টিকাইতে গিয়া। আর ক্ষমতাটাও কি ক্ষমতা, এটা তো আপনারা আমার তে ভালো জানেন। কেন এই 18 সালেরটা আমার স্পষ্ট মনে আছে, কেমনে কারবারটা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হইতে রয়েছি, মনে করছি ঘুমের তো ওইটা দাম, আমার বুট আর জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল তো আপনার নাম সাইফুল, আপনি মুস্তাক ফৈজির বুট দিতে হইতো না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র গিয়ে দাও মুস্তাক ফৈজির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা-11টার দিকে উঠটা বুট দিতাম, যাইতে আসি, রাস্তাত গেছি, পরে ফলা হয় না, কয় হুজুর কই যান? আমি কই বুটটা দিয়াই। কয় রাইতে কারবার গড়াই লেছে, আপনার ভাই গিয়ে উঠতে থাকে না রে বাবা। সত্যনি রে, সত্যনি, সত্যনি এই কারবার হইছেনি বাংলাদেশ? আহারে বাংলাদেশ, জান্নাত যাইবা গা, এত সোজা জান্নাত? আসো না, দেহ কি কারবার যাইতে আছে। মুসলমান,
পর্দার আড়ালের আমার মায়েরা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে, যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও, নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী, আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরেরা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো হেন গেছিলাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের হিসাব, আমরা কোনো হাবলা হাসলামও না, আমরা কেউ জিগাইছ না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না। মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন, তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় পাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন, আর হগলে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরালাইবেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেড়িতে এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ, টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগা, হেতে কয় বেড়া তোর জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাহি, আর আমারে মাইরা লাইতে চাও, তো আচ্ছা মারো আর কি। হ্যাঁ বেড়া হেতার আয়নের আগে তো এটি সব ডিফ্যাকেট কইরা গাড়ি খবর দেন না, ফিকাফো কইরা বেড়াইতের মতো, যেহেতু মাইরাই লইবা তো তোমার টেহা পয়সা আমি আর মায়া কইরা লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কতক্ষণ অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো, আমানত রাখছো, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে, তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা দি তারা মাইরা দিতে চাইতেছ। নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে, দারুন না দোয়ায় সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন, যে নবীরে মাইরা লাইব, তারা নবীরে মক্কায় থাকতো দুইজনে মাইরেই লাইব, ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানে গেছে। নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরা মাইদ্রাজ সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। এত রাত্রে কি খবর? ওই মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, এই ছেলে এই ছেলে বসো, ওয়াজটা শুরু হয়েছে না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় বাকি তুমি উঠছো কি তা জাগাত যাও, সিফাতাই শিখিত তোমার আমি দেখিও যাইব নাতে জাগাত যেহেতু উঠে সহানো যাও, আরে আইও না, আইও আইও, এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, কি লক্ষ্মী শোনা হয়েছে গো। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। জিবরাইল আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি চলে যাবেন মদিনায়, থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি থাকবেন না। নবীজি উঠলেন, হযরত
আলীকে ডাইকে আনলেন। ও আলী, আমার প্রতি হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে। তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন, তিনি লজ্জা পাচ্ছিলেন, নবীর বিছানায় আমি কেমনে ঘুমাই, আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন, অনুমতি দেওয়া হলো, তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো, এই সম্পদগুলো রেখে দাও, যখন শুনবে আমি নাই, সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা। ও আলী, তোমার কাছে আমানত, মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল, তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই, সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে, ও আলী, তুই এই সম্পদগুলা রাইখা দে, সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে, ও আলী, তুই থাক, টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন, আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো, ভাই, আপনি যে নবীর বিছানায় শুইলেন, একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে, গিয়া দেখবে নবী নাই, তো মায়ের দোষ শব্দি পড়বো আপনার উপরে, এই চিন্তাটা আপনার আইসা না? ভাই, এটা আইছিল, কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে। নবী যে আমারে যাওয়ার সময় কইছে, আলী আমি যাই, তুই থাক, সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে, তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি, তুই কয়দিন পরে আইবি, এটি দিয়া টিয়া আস্তে আস্তে আয়, তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব, তোমরা কাফের কিতা করবা, এটা আমি বুঝা সারছি, অনেক গুল যাও। হ্যাঁ, ডাক ডাক্কা ঘুমাইতে আছে। উমা গেছে পরে জিগেছে, ভাই তা আপনি এই কুদ্দুরো টেনশন লাগছে, পুরা টেনশনে আসতাম তো, যখন নবী যে এই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম, অন্য রাইতে তো ঘুমারও ভালো হইছে। সুবহানাল্লাহ, কেন দো এটাই তো ঘুমারও ভালো হইছে আমার, কারণ নবী আমারে কইছে, আমার আর চিন্তা কি? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী, সেই নবী জাগিতেছে দেড় সাইডা, ইচ্ছা করে যাইতেছে না, বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হবে, এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায়, এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলাই দেখেন, আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছি আমরা। খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল ঠেলবো, শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায়, কারবার হইল এই কারবার। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নিজে, আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর, ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমার সামনে হইছে যে এবারায় এই খালি ফুতাইতার বড়াই দেহা, এবার 7 ফুট, কয় ফুট ঘুমাইলেছেন সব তো জোরে সবাই কইতেন পারতেন না, কয় ফুট? এবার 7 ফুট এবারায় আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেহাইয়া, এবার এই ধরনের বাহি গেলায়, সেই ধরনের ঘুষি দিয়ালায়, এবার 7 ফুট ফলাডি আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে। কদিন পরে পরে হুমকি দেয়, এবারাই কয় আমরা 7 ফুটের লগে তুই পারবি নি, এইটা এবারায় গিয়াসেরা ঘোষণা দে উত্তর বাজারও, আমার 7 ফুটের লগে তোরা পারবি নি। আর এবার আর বড় ফুতে কয়, তোরা আমরা 8 ভাইয়ের লগে পারবি। হেবাড়ায় কয় ফুটের কথা কয়, আর হেতে কয়, হেবাড়ায় কয় কয়, আরে তার এবার আর বড় ফুতে কয়, কয় ভাই, হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লগে তোরা পারবি, আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবি। কয় তোরা 8 ভাই কেমন, তোরা 7 ভাই? কয় আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন 8 ভাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। ঠিক কিনা কও, কথা কথা ঠিক কিনা? আসেনি এই কারবার, না কথা কথা আসেনি এই কারবার? তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি বেড়াগিরি দেখাও, তুমি সেটা গইড়াই যায় না কানবা, তুমি গইড়াই যায় না কানবা। আল্লাহ কত মানুষের কত কোটি কোটি টিয়া আছে, একটা ফুট নাই। এরকম নাই বাংলাদেশও, একটা জি নাই, একটা ফুট নাই, একটা বাচ্চা কাচ্চা হয় না। তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায়, কয়দিন পরে পরে উমরা করতে যায়, কয়দিন পরে পরে এতিমখানাত গরু জব করে খাওয়ায়, কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না। আর তুমি রিক্সাওয়ালা, খাওয়াইতে পাও না। হ্যাঁ, বছরটা ঘুরে না, তোমার গলো আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন, কি কারবার যাইতে আছে।
তোরা তো 27টা জন হইনা আইস দিয়া লইছ। আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছিলাম, সাহায্য দিতাম। এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল, যারা এখনো আছে আরাকানের মুসলমান, হেন সাহায্য দিতাম। গেছি পরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রইছে। তা আমি 15 জন চারিগুলো গুলইয়া বইয়া রইছে। আমি গিয়া জিগেলাম ইতান্ডি কেডা? কয় আমরা ইতান্ডি। আমি কই সব দেখি আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে। 17 সুহাল কত? 17 নিজে দেখে আইছি। ওই যেই 2টা পানি আনতে গেছিল খালি ইতান্ডি দেখছি না, 15টা দেখে আইছি। আল্লাহ তোমারে দিছে, কত বেটার টাকা আছে খাউন না নাই, বংশের বাত্তি জ্বালান না নাই। এবার এক মানুষরে দেখলে কান্দে, আমার এই টেহা কে খাইব, আমার এই জায়গা জমি কে খাইব, আমার ঘর কেড়ায় বাত্তি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে, তুমি শুকরিয়া না আদায় করবা, তুমি বেড়াগিরি দেখাও, এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না, বুঝার লাগা কইতে আসি, এটি কোনো মানুষের স্বভাব না, এগুলা কুকুরের স্বভাব, ঠিক কিনা? কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায় দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয়, দিয়া সে রেডি যখন কুদ্দুরা কেউ হিকালয় কুদ্দুরা আডুই নয়, এটিরে দেখবেন কুত্তারা সাইরা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বইয়ে বইয়ে। আমরা তারা না এই রায় হয়েছে তার উপরে 50,000 টাকা। বড় সর্দারে কয় রাস্তাঘাটের নমুনা ভালো না, তুই আমার কাছে রাইতে রাখা যা, সহালে ইয়ে নিস। 50,000 টাকাতে রাখাইছে, সহালে গেছে পরে তারা 25,000 টাকা। তোকে কি তো তোমার আপনার কাছে না 50,000 রাখা গেলাম, এটা দিয়ে 25 যে পাইছ সুবহানাল্লাহ পড়তে 30 বার। খেলা কথা একটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি এনে, তুই কি চুটার হইছ, তুই তো ঘুমো কেমনে যে কারবারটা কইরা দিছি আমি এনে কইতাম পারলাম কত জায়গা কত টাকা খরচ কইরা, এরপরে এই পর্যন্ত খেরাত রাখছি 25,000 ভাইয়া আমার কত নিবি নিটা। তো হাতে দেখে যে ডো মারি দেবো, পরে লইয়া দৌড় দিছি কি হবে। আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ, গজব করে দিছে আমার দেশটা, গজব করে দিছে। কোন জায়গাটার ভিতরে আপনি ভালো যাইবা পাইবেন খুব, একেবারে রিক্সাওয়ালাতে শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা বালা বালা। এতদিনে না বাড়িছে বালা, খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুট করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে। একটা দেশ থাকে কয়টা, থাকে কয় টাকা একটা দেশে, লুটপাট করে তছনছ করে দিয়েছে, সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে। এখন আবার আগার মত আস্তে আস্তে সুযোগ হইয়াকে রইতে আছে, মুসকি মুসকি হাসে। মার্শাল্লাহ আমরা ইতান্ডি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তারা উত্তর ভাড়াতে দক্ষিণ ভাড়া যাই চলেছি, এই শহরাই মিললে হেতারে বেট দিয়া দৌড়া লাইছে। হ্যাঁ ডাক দিয়া কয়, রে তোর আব্বার লোকে চলুন না মানুষ, রে তোর মার লোকে চলুন না মানুষ, তোরা সুইটা সিটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ। আমরা তোর মাইকো আছে খেরগুড়ার কাছে, খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে, কয় দেখছেন না আপনার ফুতাইতে, হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুতাইতে আমার এমনি বেট দিয়া দৌড়া লাওন। কই ফুতাইত বড় হইছে, ডাকসা ভুনে না তো, ফাতা ফাতা কাইক দিয়া যাইজ্ঞান কি করবে না, রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা। বেটাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা, বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে, কয় কিতা, বেটাগিরি শেষ, কয় কিতা, কয় 2টা পানি খাইতে লইয়া ফ্যান হলো ফইরুজে পড়ছে আর বাইছে না বুচ্চু রয়েছে শেষ। 2টা ফ্যান খাইতে লইয়া গরম ফ্যানও ফইরা সিদ্ধ হইয়া গেছে গা, আর বাহি 2টারে ফোলা ফেনে বেদাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? তো তুমি বেড়াই ফুতাই তুই বেড়াগিরি দাও, তোমার দলটা ক্ষমতার তুমি বেড়াগিরি দাও। আরে ক্ষমতা তো বেড়া কচু ফাতার ফানি রে, টলমলো টলমলো আটকা কুদরে লেলিরা বাতাসিলে ফাতা ডাকাইছিল চট করে ফুটে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর্য হোক না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না। এত সোজা মনে করছে, এত সোজা? ইচ্ছা করলে আপনি
ক্ষমতাটা ধরে রাখবে, এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি, ছুটে ফলাবেন। আব্বাই দান দান চড়াইতো যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো ছুটে ফলাটাই দেখবেন খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন। আরে তার আউজ গরুর গন্ধ গেছে না, তারে তো 20 কেজি আদমিন্না খাড়ি তার মাথার দিলে তার মাথাতে গাঢ় থাকবো, তে খালি কান্দে, তেও নিব, মার লগে নিব, বায়ের লগে নিব। তখন মায় করে গীতা ছুটে একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেরা উপরে তো এক খাবলা দেয়, দিয়া চায় ঘাটটার নমুনা কিরকম। যখন দেখে যে ডিল খায় কষার সেই দিয়ে নাও, তুমি আর নেওয়ার লাগতো না, এই দুগলা লইয়ে এই ডিল খায়, তুমি আদমিন না খালি লইয়া টানাটানি করো। আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে, অল্প দুগলা দিয়া চায়, ডিল খায়নি। যখন দেখছে যে ও মা গো তানি দি রঙ্গ পড়ছে, এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া আসতে কইটা সরাইয়া কয় তোমার আদমিন্না খাড়ি দেওয়ান যাইতো না। আর তুমি যদি নীতির উপরে অটল থাকো, তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে, তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে, আমার আল্লাহর সমস্যা কি? ঠিক কিনা কও? আমরা আসলে অনেক দূর আগাইছি আজকে। আগে আমাদের সনের গড় ছিল, এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের গড়ের নিচে দাঁড়াইয়া খাইবেন, রুগী মারা যাইব, সনের গড়ও খাইতো না, ওষুধও খাইতে পারতো না। নাই তো সনের গড় নাই, আপনি পুরা বুড়িসং ব্রাহ্মণপাড়া একটা সনের গড়ও নাই। তো রুগীর যদি কয় যে সনের গড়ের নিচে খেরুইয়া এই ওষুধটা খাইতে হইব, এটা বনাজি ওষুধ, এটা নিয়মে সনের গড়ের তলে খেরুইয়া খাওয়ান। তো এতে সনের গড় বিচারতে বিচারতে বটনে মরে যাবো, ওষুধ আতর হয়েছে, সনের গড় নাই। ঠিক নি রে? সনের গড়ও পাইতাম না, ওষুধও খাইতাম পারতাম না। আমরা এত মাশাল্লাহ সনের গড়ের জায়গায় টিনের গড় হইছে, টিনের গড়ের জায়গায় বিল্ডিং হইছে, একতলার জায়গায় দোতলা হইছে, কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিছে আমাদেরকে। কিন্তু এখনো কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে। এই এলাকা তাইয়া দেখলাম, কেমনে বুঝলাম? এটা বুঝলাম এমনে, হেগুল দিয়া জাগা খালি এগুল দিয়া খেয়ে রয়েছে। সামান্য একটু বুদ্ধির ঘাটতি আছে, একটু সামান্য, যেটা কথাই না। জায়গা না থাকলে না মানুষের ঘড়িতে কোনো চাপ, এগুলো দেওয়া জায়গা দুনিয়ার খালি, আর এটা এগুলো দিয়ে খেয়ে রইয়া মেহনত করতে আছে। কোন সময় কেড়ায় কার উপরে দুপুর লইয়া পড়ে, কি একটা কারবার চাইতে আছে এইখান দিয়ে করেই কাম মানুষে। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, কথা বললেন না, বাচ্চারা বিরক্ত করবা না, সব একটু আগাইয়া বসেন, মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেন। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কানেকশন নাই, আপনি আওয়াজ শুনবেন না। এটার চাইতে বরংস আপনি বাদ গিয়া ইউটিউবে খালি আমার নামটা অর্ধেকটা লেখা সেটা সার্চ দিবেন, পুরাটা লেখেন না। এমন লেখলে দেখবেন আমারে দেখা যায়। বাহিরে যাওয়ার কথা শুনছো না, মোবাইলটা বন্ধ করতে কইছিলাম আর কি। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। চালাকি না, চালাকি করুন লাগতো না। হ্যাঁ হয়তো ওর সাথে মাইক জায়গা টানছে, এটা না একবারে বন্ধ, বন্ধ করে পকেটে ঢুকাও। তোমারটার মতো মোবাইল কত মানুষের আছে, দেখান লাগতো না। হ্যাঁ তা মনে করছে নাই সাইফুল বের আছে না, কয়টা চলবে, কয়টা মার হাবা কর, জোরে কর মার হাবা। হ্যাঁ কোনটা চলবে, লাইভ কোনটা? তোমারটা লাইভ? হ্যাঁ ঠিক আছে, চলুক না সব দিয়ে। আমি তারার উপকারের লেগে না কইছি, আমার তো কোনো লস নাই। তারা যে মোবাইলটার ফেল চাইতে আবার ফেলতে চাইতে পারে না, তা না চাইলে তো ওয়ার্সটা মনোযোগটা হয় না। কারণ আপনি যখন রিক্সার ফেল চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়েই গবেষণা করবেন। ট্রাক্টরের ফেল চাইয়া থাকলে ট্রাক্টর লইয়ে গবেষণা করবেন, চাইয়া থাকবেন ট্রাক্টরের ফেল গবেষণা করবেন। 3 চাক্কা লইয়ে, এটা জীবন হইতো না, এটা নিয়ম, এটা কোনো দোষের কথা না। সুতরাং যেহেতু যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছে, তখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ুইছি গেতা বাড়ুইলামে তো চাওয়ানের লেগিয়া। আমিন কন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আমাদের এখানে আমরা যারা আছি,
আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছে, আপনারা শুনছেন, খাওয়া বন্ধ করেন। এটা খাওয়ার জায়গাটা আপনি তো দেখতে সো জেন্টেল একটা ছেলে, আপনি এমনি বইয়া ভাতের বুতলি বুট খান কিনতে, যেমনি আবার বুট খাইছে মানুষ এমনি ভাতও খায় না। কেজি দিয়ে এক বুট ইতিমধ্যে শেষ করে লাগছে। একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন, আলগা আলগা বসেন। প্রজেক্টর আছে, প্রজেক্টরের সামনে বসেন। প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন? প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন। প্রজেক্টরে ঝাপসা ঝাপসা দেখা যায়, আন্দাজ করণ যায় না। তার লেগে আগামী বছর এলইডি দিবেন। আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে, এত মানুষ জানি হয়নি, হয়েছে তো মাশাআল্লাহ। তাহলে আল্লাহ কবুল করছে, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে। যারা এখানে আমরা আসছি, আমরা বেঁচে আছি বলেই আসতে পারছি। আমরা যদি মরে যেতাম আসতে পারতাম? বাচ্চারা আওয়াজ করো না। তোমার কয়বার ডাক দিছি বাবা, তুমি এরকম করতেছো কেন? কেন বেয়াদবি করতেছো কেন? তুমি ডাক শোনো না? তুমি মাহফিল বই এইটা করো, বাজ্যা নিকিতা করো, কি বল? তোমার তো সাংঘাতিক টেনশন ফুটে গেছি আমি। এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও মোবাইল। ঢুকাইছ? 3বার বলা লাগলো কেন তোমারে? তে মনে করছো অন্য হুজুর? হুজুর চিনছে না রে। সবাই কনা আমিন। খুব মহব্বতের সাথে বসেন, আমরা কিছু পাথেও নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। সবার মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে সকল খেয়াল ছেড়ে দেন। আমরা কয়েক মিনিট কথা বলবো, এটা যেন মন দিয়ে শুনতে পারি ইনশাআল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি। যদি যদি মরে যেতাম তাইলে কিন্তু আমরা এখানে আসতে। এ কথার দ্বারা কি বোঝা গেল? আমরা একদিন মরে যাব, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই জুড়ে বল, আপনার কি সন্দেহ আছে? মাথান না দিয়ে কই আনি তাড়াতাড়ি মরে যাই। আপনি কইলেও যাবলা মরবেন, না কইলেও হ্যামলে মরবেন। টেনশন করেন নাই, ঢালবে সাড়ে কইতেন না। আমরা এখানে কি থাকার জায়গা এটা? আমরা একদিন সবাই মরে যাব, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল, তারা এখন তো নাই। তাইলে এবার বলেন, মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র 2টা। কয়টা? কয়টা? 2টা। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি জানাবেন আল্লাহকে, আপনি ডিটারমাইন্ড হবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হয় আসপার নয় ওসপার, এর মাঝে কোনো রাস্তা নাই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই একমত? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা যেতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। সমস্যাটা হইল এই জায়গায়। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাস, ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কি এর ডাহা? এটা দিয়ে চিটাগাং যাইতেছে, ফেনি আইয়া পড়ছে, আপনি কি এর ডাহার ভাড়া কত? ইন্না নিলে ফেনি। আপনি ইন্না নিলে ফেনি কোন আর যায় কন? আপনি যাইবেন ঢাকা চিটাগাঙ্গে বা সুইটটা বইয়ে রয়েছেন কীর্তেন আপনি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে।
বাবা গাড়ি যদি আপনি জাহান্নামেরটাতে উঠেন, নিয়ত করছেন, আমার সাথে স্বীকারও করছেন, সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই, কিন্তু উঠে গেছেন জাহান্নামের গাড়িতে। কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই। আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব। জামানত হিসাবে তোমরা 6টা জিনিস রাখো আমার কাছে। কয়টা? কথা বলেন, কয়টা? আপনি হেলান দিয়া বসেন, আরাম করে বসেন, এই নইলে সুহেল রে হাজান। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আপনি ব্যাংকে যদি লোনের লাগিয়া যান, লোনের জন্য গেলে কইব যে মর্টগেজ হিসাবে কি আনছেন? আপনি বাড়ির দলিল দেওয়ান লাগে, না হলে বেতনের চেক বইটা জমা দিয়ে লাউন লাগে। এটা ফিক্সড করে বসো, তুমি এটা নিতে ঘুরেও কিনতে না, ঠিক কষণে হইছে নি ঠিক মতো সে চাও ঘুরা। আমি তো কি তারে মাহফিলটা ঘুরতেছে গেরে, আমার বেড়ে মাথা ঘুরেই চলেছিল। ইয়া বেশি হইয়া গেছে কত। মার হাবা কন, ঘোরাঘুরি বন্ধ, আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি যদি ব্যাংকে লোন আনতে যান, তো ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন। কি যারা চাকরি করি আমরাও লোন উঠাইতে পারি, চেক বইটা জমা দিয়ে লাউন লাগে, দিলে আর আমি টেহা তুলতাম পারতাম না। আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটটা নিব, কিছু টেহা আমি তুলতাম পারাম। তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায়, তারা ওই জমির দলিল, বাড়ির দলিল তারা জামানত রাখন লাগে, তখন তারা ব্যাংকের লোন দেয়। আল্লাহর নবী কয়, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি আমার কাছে 6টা জিনিস জামানত রাখো, আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব। আমার তো বুঝা নিও, জান্নাতরা কিয়ামতের ময়দানে আমার তো বুঝা নিও, গিয়া কই রাসূলুল্লাহ আমার জান্নাতরা দেন, আমি তোমারটা জমা করে রাখা দেন, তুমি আমার তো বুঝা নিও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। কয়টা জিনিস? কথা কয় না? আমরা 6টা যে আয় ছেলে, এদিকে তাকা, ওইদিকে কি তোমার? কয়টা জিনিস? সাইড টক করবা না বেয়াদবের মতো, আর একটা শব্দ করবা না, অযথা কথা কয়, বোকা কথা কয়। আমিন কর। বাদ্যের মতো কয় আমি না, যে কইছে মনে হয় যেমন আমরা শুনছি। এটা আমরা ফাড়ি এই পর্যন্ত আইয়া পড়ছি না, 34 বছর দইতেই করি। কেমন আমিন বলো। কয়টা জিনিস? কয়টা? আপনি জামানত রাখবেন, জান্নাত আল্লাহর নবীর কাছে আমানত। কিরকম আমানত দান নবী? ওনার কাছে আমানত রাখলে কোনো সমস্যা হয়? আমরা তারার মতো